হাসিনা কি সত্যি সত্যি ভারত থেকে বিতাড়িত হয়ে বেওয়ারিশ হতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবক ও ওয়ারিশ ওই ভারত রাষ্ট্রটি ৫ আগস্ট থেকেই সেখানে বউয়ের মতো সুবিধা নিয়ে বসবাস করছেন, যাকে বলে জামাই আদর টাইপের সুবিধা। বিশাল বাংলো, খাবার, ঘোরাফেরার জন্য গাড়ি, আরও কত কিছু দিয়ে তাকে লালন পালন করছে ভারত সরকার। ৭৫-এর সময়েও সেই ভারতই আশ্রয়ের নিরাপদ জায়গা, আবার এই ৫ আগস্ট থেকেও নিরাপদ জায়গা ওই ভারতই। এবার সেই প্রিয় ভারত থেকেই কি সত্তরই বিতাড়িত হতে যাচ্ছেন শেখ হাসিনা, হয়ে যাচ্ছেন বেওয়ারিশ? মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি। এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। সোমবার তিনি বলেছেন, ভারত থেকে সব কথিত বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ভারতে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন এমপি সঞ্জয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ANI। সাইফ আলী খানের ওপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের ওপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কি? একজন অভিনেতার ওপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি অর্থাৎ হামলাকারী বাংলাদেশি হন, তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত আরও বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত। আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে, আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন। তিনি আরও বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর। তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক। সাইফ আলী খানের ওপর ছুরি হামলা হয় 16 জানুয়ারি। ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয়। হাম তারকা সাইফ আলী খান গুরুতর